তো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফার্স্ট চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যতকান্ত কাঠমান্ডু ফেরতের সিজন 2 নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখে উঠলাম, এখন ভিডিওটা বানাচ্ছি। তো কেমন লাগলো এই সিরিজটি? তো আগেই বলে রাখি, এই সিরিজটা কিন্তু বেশ কয়েক বছর আগের তৈরি এবং কিছু জটিলতার কারণে এতদিন মুক্তি পায়নি। তো এবছর এটি মুক্তি পেয়েছে পুজোতে। তবে যদি গল্পটা একটু করে বলি, তো গল্পটায় হচ্ছে ফেলুদা এবার একটি খুনের তদন্তে যাচ্ছে কাঠমান্ডুতে এবং সেখানে গিয়ে সে জড়িয়ে পড়ছে আরও একটা বড় রহস্যের সন্ধানে। তো সেখানে এবার হাজির হচ্ছে তার সামনে তার পুরনো বন্ধু মকনলাল মেঘরাজ। এর থেকে বেশি জানতে হলে আপনাদের আড্ডা টাইমসে গিয়ে এই শোটা দেখতে হবে। তো এই শোয়ের জন্য আমার কাছে বেশ কিছু পজিটিভ দিক আর সামান্য একটা দুটো নেগেটিভ দিক রয়েছে, তুলনা আজকের ভিডিওতে জানা যায়। তো প্রথম পজিটিভ দিক যেটা রয়েছে সেটা বলবো আমি বন্ধুরা, সেটা হচ্ছে কিন্তু এখানে যেভাবে পারফরমেন্স দিয়েছে, মানে টোটা রায়চৌধুরী অ্যাজ এ ফেলুদা হিসেবে তার ফাইনেস্ট ফেলুদা আমি বলবো এটা। যেভাবে তার যে চাহনি বা তার যে ডায়লগ ডেলিভারি, প্লাস যেভাবে যখন ফেলুদা অভিমান করছে বা ফেলুদা রাগ করছে, সে ফার্স্ট্রেটেড, তার যে মুখের যে চাহনিটা বা তার যে মানে এক্সপ্রেশনটা, সেটা জাস্ট ফ্যাবিউলাস। আর অন্যদিকে যদি কথা বলি, এখানে কিন্তু মগনলাল মেঘরাজ হিসেবে খরাজ মুখার্জিও ফাটিয়ে দিয়েছে এবং দুজনের টাসলটা দেখতে কিন্তু আমার মজা আসে। পাশাপাশি কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে ভালো লাগে, যে কারণে কিন্তু সকলের পারফরমেন্স বেশ ভালো চোখে পড়ে এবং সিরিজটা কিন্তু একটা বেশ এঙ্গেজিং বানায়। অন্যদিকে কথা বলি সেকেন্ড, যদি আমি কথা বলি, তো সেকেন্ড হচ্ছে এখানে কিন্তু বন্ধুরা পয়সা খরচা করা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং প্রতিটি ফ্রেম যেভাবে নেওয়া হয়েছে, লোকেশনটাকে যেভাবে এক্সপ্লোর করা হয়েছে, সেটা কিন্তু বেশ 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 ভালো। থার্ড পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা বন্ধুরা, এখানে যেভাবে বিজিএমটা, মানে বাংলার মেঘরাজ যখন আসে তখন যে ব্যাকগ্রাউন্ডে বিজিএমটা ওঠে, সেটা কিন্তু সলিড এবং ফাইনাল ক্লাইম্যাক্স তো জাস্ট অসাধারণ। এবার যদি কথা বলি ফোর্থ পজিটিভ দিক নিয়ে, তো ফোর্থ পজিটিভ দিক সেটা হচ্ছে বন্ধুরা এখানে সিনেমাটোগ্রাফি কিন্তু দুর্দান্ত হয়েছে। বিশেষ করে একটা শট যেটা আমি মানে ক্লাইম্যাক্সের একটু আগে আসে, যে একটা ফ্রেমে দেখাচ্ছে ডায়লগ ডেলিভারির আগে ফেলুদার চোখ, অন্য ফ্রেমে দেখাচ্ছে মগনলাল মেঘরাজের চোখ। একবার মানে ক্যামেরাটা যখন সোয়াপ হচ্ছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং। ওই জায়গাটা লিটারালি গুজবাম্পস দেয় এবং ক্যামেরার কাজ কিন্তু খুব ভালো হয়েছে, সেটা কিন্তু মানতেই হবে। এই ছিল এই সিরিজের পজিটিভ দিক। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো প্রথম আমার যে নেগেটিভ দিক লেগেছে সেটা হচ্ছে বন্ধুরা, এখানে একটু যদি সিরিজটা আরেকটা এপিসোড শর্ট করতো তাহলে কিন্তু আমার আরও এঙ্গেজিং হতো। একটা এপিসোড আমার মনে হচ্ছে একটু বেশি বাড়িয়ে ফেলেছে। তো ওটা যদি না করতো তাহলে এটা স্ট্রেচ মনে হতো না। তো ওভারঅল আপনি কিন্তু চাইলে বিঞ্জ ওয়াচ করতেই পারেন, আপনার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু তাও আমার মনে হয় যে যদি আরেকটু সার্টেল রাখা যেত তাহলে এটা আরও বেশি এঙ্গেজিং হতো। বাকি এই ছিল আমার রিয়াকশন ফেলুদা ফেরত নিয়ে। কিন্তু ওভারঅল কিন্তু এটা একটা বেশ 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 ভালো কাজ এবং পাস্ট কিছু ইয়ার্সে যতগুলো ফেলুদা এসছে, আমার মতে এটা সেরা ফেলুদা পাস্ট কিছু ইয়ার্সের তুলনায়। তো আপনারা দেখেছেন কি, দেখবেন কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ।